গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের, কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে। আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে এই জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে আরেকটু আলোচনা করা দরকার। আর এই গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য, এটা বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য, আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন করেছেন, অনেক সুন্দর করে তদন্ত করছেন। কিন্তু আমরা যাদের এখনও হদিস পাওয়া যায়নি বা যাদের শুনতে খুব খারাপ শোনাবে তবু বলি, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে, উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা। আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে, এটা বলেছেন। আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। আমাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে, নিজস্ব এক্সপায়ারিজ আছে, সেটা আমরা যথেষ্ট মনে করি। কিন্তু ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নাই, সেটা আমরা নিব। আমি বিশ্বাস করি আমরা মানে শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারবো। এখন পর্যন্ত কিন্তু এটা সিদ্ধান্ত না, এখন পর্যন্ত যেটা চিন্তার আকারে চলছে, আমরা স্টেক হোল্ডারদের সাথে আরও আলোচনা করব। ধরেন এখন তো পার্লামেন্ট নাই, বুঝছেন না, এখন আপনার এমনি আইন করতে গেলে ফার্স্ট রিডিং হয়, সেকেন্ড রিডিং হয়, থার্ড রিডিং, ফোর্থ রিডিং। এখন আমাদের একটা মন্ত্রণালয়ের প্রচেষ্টার মাধ্যমে আমরা আইন করতে চাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা নিচ্ছি, ইনপুট নিচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আপনারা ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত আমি লিগ্যাল এইডের আইনটা নিজে বসে বসেই দেখছিলাম এখানে আর কি করা যেতে পারে। আমাদের এই আপনাদের একটা জিনিস শুধু বলি, আমাদের মন্ত্রণালয়ে অনেক রুটিন কাজ থাকে, অনেক ফাইল থাকে, অনেক লোক দেখা করতে আসেন, প্রতিকার চাইতে আসেন, অনেক বদলি টদলি সার্ভিস রুলের ব্যাপার থাকে। এর বাইরে আমরা সুনির্দিষ্টভাবে সপ্তাহে অন্তত 2টা দিন শুধু এই সংস্কার বিষয়ক আইনগুলো আমরা কি করতে পারি আমরা নিজেরা আমাদের এই আইন মন্ত্রণালয়ের অফিসারদেরকে নিয়ে বসি। এবং আপনাদেরকে আমি একটা চমৎকার অভিজ্ঞতা শেয়ার করি। আমি আমাদের আইন মন্ত্রণালয়ের অফিসারদের, তাদেরকে সবচেয়ে আনন্দিত, উৎসাহী এবং সবচেয়ে বেশি আপনার পরিতৃপ্ত দেখি যখন এই সমস্ত সংস্কার প্রসঙ্গে তাদের সাথে নিয়ে বসি, কি করা যায়। প্রাথমিক ড্রাফটটা তো আমরা করি, আমাদের প্রচেষ্টা মানে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আর কি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে।